হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ভিডিও নিয়ে আইলাম আপনাদের মাঝে। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি প্রথমে ফ্রাই প্যানে মাছ ভাজি করে লিছি। আজকে আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না করবো, দেখতে থাকুকা। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনারা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে লইবা। আর সে কোন জায়গা থেকে দেখা আমার ভিডিওটা কইবা। এখন দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন লামাই দিমু। হালকা ভাজি করছি আর কি মাছ। আমার সাউন্ড ঠিক আছে নি কইবা। আর আমার দেশে বিদেশে ভাই বোন হল কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছেন। আপনাদের জন্য দোয়া আর আমার পক্ষ থাকি অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এখন দেখো আমি কেন আলু দিলেইছি। আলু আজকে ভাজিয়া রান্না করবো, ফ্রাই করিয়া রান্না করবো। সবসময় একঘেয়েমি রান্না আসলে খাইতে ভালো লাগে না, একটু ডিফারেন্টভাবে করা আর কি। দেখতে থাকুকা। আর আমার নতুন নতুন বন্ধু হলাইয়া এড হইছেন। আমার আলু ভাজা হয়ে গেছে, এড হইছেন। আসলে আপনারা ধন্যবাদ দিয়া আমি ছোট করতাম না। আপনাদের প্রতি রইল আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি আর বইতাম পারতাম না। আমরা একে অপরের পাশে থাকতাম, ওটাই কথা। আর সে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখা কইবা। দেখো আমি এখানো কড়াই বয়াইছি, তেল দিলাইছি পরিমাণ মতো দিয়া। এখন দিলাই পেঁয়াজ বাটা, একটু হালকা গ্রেট করিয়া পেঁয়াজ দিছি দিয়া বালা করে কষাইয়া রান্না করে লাইম। পেঁয়াজ দিলাইছি। আসলে আপনারা আমার পাশে আছেন, আমিও আপনাদের পাশে আছি। আমরা নতুন অবস্থায় এখন দিলাম পরিমাণ মতো লবণ। নতুন অবস্থায় একে অপরের পাশে যদি না থাকি আমরা আগাইতাম পারতাম না। আগে আসলে আমার একটা শখ, এখন হয়ে গেছে কি নেশা। আসলে সময় দিয়া কুলাইতাম পারি না। রান্না বান্নার ভিডিও আসলে ঠিক মতো শেয়ার করতাম পারি না। বাসাত মানুষ তখন অনেক বেশি। এখন দিলাম একটু জিরার গুঁড়া আর দিমু আমার হাতে বানানো একটা মশলা। ওটা হাতে বানানো মশলা, এটা আমি না দিলে আমরা ফ্যামিলির কেউ খাইতে পারেন না। এখন 4-5টা কাঁচামরিচ দিলাম, দিয়া কষাইমো। আর আগে থাকি গুলিয়া রাখছি ধনিয়া, হলুদ আর মরিচের গুঁড়া পেস্ট করিয়া রাখছি, দিলাইমো। দেখতে থাকুকা। আসলে আমার রান্না বান্নার ভিডিও ছাড়া তো আর কিচ্ছু দেখাই না আপনাদের কাছে। মানে আমার আর দেখানোর মতন কিচ্ছু নাই। দেখো আমার মশলাগুলো আমি দিলাইছি, এখন ভালো করে কষাইমো। বেশি বেশি করে কষাইমো, বেশ কত সময় কষাইমো এগুলারে। কষাইয়া যখন তেল উপরে বাসি আইব তখন আলু দিমো। দেখো আমার মশলা কষানি কীরকম হয়েছে। আমি যেমন এখন আলু দিলাইলাম ফ্রাই প্যান থাকিয়া। আমি মশলা গুলিয়া কি যদি তরকারি রান্না করি, আমার তরকারির কালারটা খুব সুন্দর হয়। আর এমনি সরাসরি তেলের মাঝে মশলার গুঁড়া দিলে আমি বুঝি যে মশলাটা পুড়ি যায়, কারণ গুঁড়া তো, এর লাগে একটু ভিজাইয়া রাখি। দেখো আমার আলু কীরকম কষানি, বালা করে কষাইমু আলুরে। আমি অলরেডি খাইয়া বয়স দিলাম, খুবই মজা হয়েছিল। রুই মাছ দিয়ে রান্না করছি। সবে খাইছেন, খাইয়া হয়েছেন, খুবই টেস্ট হয়েছে। আর আপনারা আমার পাশে আছেন, ওটাই আমার খুব ভালো লাগে। এই পর্যন্ত আমি আগাইতাম পারছি যদি আপনারা পাশে না থাকতা। আর আমার ভিডিও জানি না ভিউ থাকি লাইক কম হয়, কারণ লাইক দেন না কেউ। ইয়া দেখিয়া যান গি ছবি ছবি দেখিয়া যান গি, একটা লাইক দেন না। একটা লাইক দিলেই বা একটা লাইক দিলে কিচ্ছু হইতো না। ওটা হইব আর কি, আমার উপকার হইব। একটু পানি দিলাম যাতে মাছ আর আলু একটু মশলার সাথে মিশে মশলা ঢুকে আর কি সবটা। পরে জল দিমু। লাইক দিলে হয় কি
এই যেমন আপনি লাইক দিলে আরো জনের কাছে যায় ভিডিও, ও আর কি, আর কিচ্ছু নাই। একটা লাইক দিলেই বা কষ্ট করিয়া, আমার অনুরোধ আপনাদের কাছে। আসলে কষ্ট করি একটা ভিডিও বানানি খুবই কষ্ট, খুবই কষ্ট, সব কিছু মেনটেন করিয়া করা লাগে। এখন দিলাম জুল পরিমাণ মতো। আজকের আমার রান্না বান্না কীরকম হইল কইবা সবে। আমার ভিডিওটা ফুল টাইম ওয়াচ করবা। আমি তো প্রত্যেকের ভিডিও ফুল টাইম ওয়াচ করি, একবারে শেষ আগা থেকে শেষ গুড়া পর্যন্ত দেখি, দেখিয়া কমেন্ট করি, আপনারা দেখবা। আর যার গেছে যাইব আজকে আমার ভিডিও প্রথম, প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লইবা, আর একটা লাইক দিলেইবা, সুন্দর করে একটা কমেন্ট করে লইবা। দেখো আমার তরকারি হয়ে গেছে। আলু তো আলুর মাঝে জোল একটু বেশি দেওয়া লাগে, 2-3 বার গরম করলে পানি টানি যায়, এর লাগে বেশি করে জোল দিছি। কোনো সমস্যা নাই, আরবার গরম করলে রাত্রে তো খাইয়া আরবার গরম হওয়া টানি যাইব। এখন ধনিয়া পাতা দিয়া নামাই লিমু। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া আপনাদের প্রতি, আর আমার ফ্যামিলির লাগি সবাই দোয়া করবা। আর দেখ, এই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।